হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার বড় কাজে গেছে, তাও এখনও ফোড়ার ব্যথা একটু একটু আছে। বলেছিলাম আজকে দিনটাও ছুটি নিয়ে নাও, বলছে আর কিছুতেই থাকবো না বাড়িতে, একদম থাকতে চাই না। চলে গেছে আজকে, খেয়ে দিয়েই গেল। আজকে ছেলে আবার একটু যাবে একটু স্কুলে। স্কুলে আজকে বাংলা বই আর ইংলিশ বইটা দেবে খালি, ওই জন্য আবার যেতে হবে। কালকে মেসেজ করে দিয়েছে গ্রুপের মধ্যে, HM মেসেজ করেছে আর কি। এখন যাবে ছেলে আবার ওই করতে, ওই স্কুলে যাবে। আমি বলছি স্নান টান করে যা। আর দেখো আমার ছেলে আবার কি সুন্দর করে বই টইগুলো গুছিয়ে নিল, এত সুন্দর করে বই গুছালো দেখো একবার। এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, অন্ধকার তো দেখা যাচ্ছে না। এই যে এই দেখো, এই যে সব বইগুলোকে কি সুন্দর করে গুছিয়ে নিল। ও দেখে আমার সময় আর একদম হয় না, বই নিতে গেলে উল্টাপাল্টা হয়, নিজেই করে আবার নিজেই সুন্দর করে গুছিয়ে রাখে। আমি ঠিক আছে, ভালো হয়েছে। এখন 11টা বাজলে স্নান করবে, স্নান করে আবার স্কুল চলে যাবে। স্কুল থেকে এসে তারপরে খাবে। আবার ছেলের পড়া আছে আজকে 7:30 থেকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার অর্ধেক রান্না টান্না হয়ে গেছে। তাও আমি তোমাদের আজ অনেক দেরি করে আসলাম তোমাদেরকে গুড মর্নিং জানাতে। ডাল করলাম, পটল পোস্ত করলাম, আবার ভেন্ডিটা করছি, আর একখানা কলমি শাক দিয়ে আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করব, আর করব খারকুন পাতা বাটা করব, পটল ভাজলাম। এত কিছু আজকে রান্না করেছি। সবে একটা বসিয়ে এসছি, একটা হয়ে গেছে আর একটা বসিয়েছি, আবার আরেকটা। এখন রাখ এখানে, আমি তারপর ঢুকিয়ে রাখবো। কেন নিচে জায়গা নেই? ওই পাশ দিয়ে রেখে দিলে ভালো হতো বাবা, জানিস তো, কেন আমার অসুবিধা হয় ভিতরে রাখতে। ঠিক আছে, দেখতে থাকো। আমার ছেলে বই গুছিয়ে একদম পুরো ঘেমে ঝোল হয়ে গেছে, কি অবস্থা। জল খা, ঠিক আছে, দেখতে থাকো। ওই যে চলে আসলাম, রান্না বান্না সব কমপ্লিট। এত গরম পড়েছে তোমাদেরকে আর দেখাতে পারিনি। সমস্ত রান্না কমপ্লিট, ছেলে স্কুলেও গেছিলো এর মধ্যে, স্কুল থেকে যে চলে আসলো। কি কি বই দিয়েছে দেখি বাবা? বাংলা ইংরেজি, না ইংরেজি বই দেয়নি। বাংলা দুখানা বই আছে, ইংরেজি বই দেবে না। কেন ইংরেজি বই দেবে না? না ওটা আমাদের জন্য আচ্ছা হবে না, নতুন করে পড়তে হবে, অনেক একটু ডিটেইল হয়েছে। তাহলে কি পড়বি তোরা? কি বই দেখে পড়বি? আগের ইংরেজি বইটাই ম্যাক্সিমাম সিলেবাস আছে, হ্যাঁ, ওটা আছে আমাদের। আর দুখানা চেঞ্জ হয়েছে, ওটা পিডিএফ দেখে পড়ে পড়তে হবে। PDF দিয়ে দেবে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিয়েছে। এই যে এই দেখো, এই খাতা কি করতে দেয় শুধু শুধু। 3টে খাতা দিয়েছে। হ্যাঁ, 3টে খাতা দিয়েছে। আর এই যে বই, এই একটা, এই একটা, এই যে দ্বাদশ শ্রেণী, দেখতে পাচ্ছ? এই যে দুটো বই দিয়ে দিল। এই যে এই দুটো খালি বইয়ের জন্য কত দূর যেতে হলো। এই দিয়েছে ছেলে, চলে এসছে বই টই নিয়ে। ততক্ষণে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার ছেলেটাকে খেতে দিয়ে দিই। সকালবেলা তো আমার স্নান পুজো সবই হয়ে যায়, তাও দুপুরবেলা গিয়ে আবার এখন স্নান টান করলাম। ওই রান্নাবান্না করি, ওই সব আমি পারবোই না জামা কাপড়ে থাকতে। এই যে আবার গাটা ধুয়ে ভালো করে চলে আসলাম, ছেলেটাকে এখন খেতে দিয়ে দিই। ছেলেটা খিদে পেয়ে গেছে, আবার বলছে কটা থেকে ক্লাস তো? 3টে থেকে অনলাইনে আবার ক্লাস আছে। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ছেলে, তুই যে বলি 3টে থেকে ক্লাস? হ্যাঁ হলো তো, আধা ঘন্টা। এবার নেক্সট ক্লাসটা ইউটিউবে 4টে থেকে হবে। ও, আবার ক্লাস আছে, ও ক্লাস করবো। আমি এবার একটুখানি শোবো। সব খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে টুয়ে এই সবে আসলাম। সেই 6:30টার সময় যাই রান্নার দিকে। রান্নার তো কহাছে, ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে এই ঘরে এখন 3টের সময় আসলাম। জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। 12টার সময় কেচে দিয়েছি, দেখো জামা কাপড় শুকিয়ে খটখট করছে। সব সব শুকিয়ে গেছে এরকম দেখো। কালকে সব পরে গেছিলাম, সব ওগুলোকে ধুয়ে টুয়ে কেচে কুচে দিলাম, পুরো শুকিয়ে গেছে। 12টার সময়, 12টা কি তখন 12:30 বাজে, সমস্ত কেচে দিয়েছি। আর পুরো শুকিয়ে কাল, এত রোদ। ছাদের মধ্যে এখন আমি জুতো পরে যাচ্ছি, আমি হাঁটতে পারছি না খালি পায়ে, এতটাই পায়ের তলায় লাগছে। ঠিক আছে, আমার পরে
শুভ সন্ধ্যা বন্ধুরা। এই এবার সমস্ত কাজকর্ম করে এই দেখো দেরি হয়ে গেছে গো আজকে। এই যাচ্ছি ছেলেটাকে দিয়ে আসতে, ছেলে পড়তে যাচ্ছে, তার মধ্যে পড়ছে বাইরে বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাও থাক, নিয়ে যেতে তো যাই, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, এসে আবার কথা বলবো। ঝড় মনে হয় প্রচুর হাওয়া দিচ্ছে, দেখি ওখানে জানলাগুলো মানে বন্ধ করা হয়নি। ছেলেকে দিয়ে এসে সমস্ত কাজকর্ম করলাম, ঠাকুরের বাসন টাসন সমস্ত ধুলাম, ধুয়ে টুয়ে এদিকে জানাটা খোলা ছিল, বাড়ি খাচ্ছে, ধুয়ে তারপরে এই এসে বসলাম। ছেলে তো এখনো দেরি আছে, পড়া থেকে আসতে এখন অনেক দেরি। এই আমার বর গিয়ে নিয়ে আসবে। সমস্ত কাজকর্ম করেছি, এখনো বাসনগুলোকে ভিতরে ঢুকানো হয়নি, পরে ঢুকাবো, আর ভালো লাগছে না, ঠিক আছে। এমন হাওয়া দিচ্ছে, জানি না আবার ঝড় বৃষ্টি আসবে কিনা কে জানে, ভালো হাওয়া দিচ্ছে। তুমি কখন বেরোবা? এখনই বেরিয়ে যাবে? সাড়ে আটটা, সাড়ে নটা, সাড়ে নটার সময় আবার ঝড় বৃষ্টি তো, বা ছুটিও দিয়ে দিতে পারে স্যার, বুঝতে পারছো তো। যদি বৃষ্টি টিষ্টি নামে, তাই এই সময় না একটা চিন্তা, এই পড়তে টরতে যাওয়া মানে, এই যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে কখন যে বৃষ্টি, কখন যে ঝড় আসে তার নেই ঠিক। কালকে আবার বৃহস্পতিবার, দেখো আবার কালকে কি আবার হবে। প্রতি বৃহস্পতিবার তো এরকম হচ্ছে স্যারের কাছে যেতে গেলে। এই যে আমার ছেলে পড়া থেকে পুরো ভিজে ভিজে এসছে, ছেলেও এসছে, ছেলের বাপও এসছে, পুরো যা বৃষ্টি, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, পুরো পুরো ভিজে গেছে। এসে ছেলে আবার কি করলো, চান করে ফেললো, কেমন ভালো করেছে। একদিকে ছাতা নিয়ে গেছে, ছাতাও মানছে না, এমন দমকা হাওয়া দিচ্ছে, দুজনেই পুরো ভিজে গেছে। এই সব জামা কাপড় বালতির মধ্যে সব চুর করে রেখেছে, একদম ভর্তি ব্যাগ, ব্যাগ পুরো ভিজে একাকার হয়ে গেছে। এই দেখো পুরো ব্যাগ ভেজা, চপচপ করছে ব্যাগ, এই পুরো ভেজা। ইস, এই যে ব্যাগ পুরো ভেজা, কি করে কালকে সকালবেলা পড়তে যাবে জানি না। বইগুলোও ভিজেছে, এই যে এখান দিয়ে সব বইগুলো ভিজে গেছে। এই বাবা, এই দেখো, এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ, কই দেখে দেখলাম ওয়াটারপ্রুফ ব্যাগ, তখন তো বললে না। এই যে খাতা ভিজেছে পুরো, এত মোটা বই যদি ভিজে যায় কি করে হবে। এই যে সব। আর তুই গণিত বই কি করতে নিয়ে গেছিলিস? আরে আমি তাদের বলে তাহলে যদি কেজি না হলে গল্প করে সব বইগুলো ভিজেছে, ব্যাগ ভিজে গেছে সব। এত জোর বৃষ্টি এসছে, এত জোর বৃষ্টি। বৃষ্টি কাকে বলে? আমি তখনই বলেছিলাম না তোমাকে, দেখেছো তোমার একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে বৃষ্টি আসতে পারে। আর ঠিক তাই, বৃষ্টি, প্রচুর বৃষ্টি এসছে। ঠিক আছে, ছেলেটাকে খেতে দিই, এখন বাজে 10:30। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যা বৃষ্টি এখন আবার একটুখানি থেমেছে। কালকে ছেলে সকালবেলা 6:30 থেকে পড়া আছে, এখন অঙ্কগুলো করতে বসেছে। এই দেখো, সময় পায় না তো কী করবে। ওই পড়া থেকে আসলো, এসে একটুখানি কিছু খেলো, আবার পড়তে বসে গেছে, কারণ কালকে স্যারের অঙ্ক আছে। যদি বাড়িতে থাকতো আমি অঙ্কগুলো কমপ্লিট করতো, কিন্তু পড়তে যেতে হবে। ছেলেটা একদম মানে সময় পায় না যে ইয়েগুলো বাড়িতে একটু পড়বে। আসলোই তো বাড়িতে 10:30টার সময়, খেলো, খেতে খেতে এখন কটা বাজে, 11:30 বাজে চলো। এখন এগুলো করে কখন শোবে, আবার ভোরবেলা 4:30, 6:30টার সময় উঠে যাবে, উঠে পড়তে যাবে। আমার বর তো শুয়ে পড়েছে, ঘুম। ঠিক আছে, বেশ আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগলো, রাত্রেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।